সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্য অন্য যে কোনো গাছের থেকে অধিক। এই গাছের সর্বপ্রথম পূজা ভগবান বিষ্ণু করেছিলেন। শ্রীহরি বিষ্ণু বলেন, যে প্রকার দেবী লক্ষ্মীর থেকে বৈকুণ্ঠলোক ঐশ্বর্য প্রাপ্ত করে, সেই প্রকারেই তুলসীর জন্যই বৈকুণ্ঠলোক শুদ্ধতা প্রাপ্ত করে থাকে। পৃথিবী লোকে যে স্থানেই তুলসী গাছ থাকবে, সে স্থানে কখনো খারাপের বসবাস হবে না। এরকম স্থান সবথেকে অধিক পবিত্র হবে। এজন্য আমাদেরকে আমাদের ঘরে তুলসী গাছ অবশ্যই লাগানো উচিত। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়ে থাকে, চলুন জানা যাক এই প্রাচীন মহান গল্পটির মাধ্যমে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেছিলেন। বন্ধুরা, একটি সময়ের কথা ছিল, দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে উনাকে প্রশ্ন করলেন। তিনি বললেন, হে স্বামী, আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার মহত্ব কথা শুনিয়েছিলেন, কিন্তু তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর কি মহত্ব রয়েছে? প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের সামনে কেন প্রদীপ জ্বালানো হয়ে থাকে? এর থেকে মানুষ কোন ফল প্রাপ্ত করে? তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর বিধি কি? এছাড়াও প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্রের প্রয়োগ করা উচিত? কৃপা করে আপনি আমাকে এ বিষয়ে বিস্তারিত বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আজ তুমি সমস্ত সংসারের কল্যাণের কথা ভেবে সঠিক প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাচ্ছি, যার থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোতে আমরা যে ফল পেয়ে থাকি, সেটির বর্ণনা আমি এই কথাটার মধ্যে করব। এই জন্য তুমি এই কথাটিকে ধ্যানপূর্বক শুনবে। এই কথাটিকে ধ্যানপূর্বক শোনা মাত্রই মানুষ 100 বছর পর্যন্ত তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর পুণ্য পেয়ে থাকে। তখন দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই কথাটিকে শোনার জন্য উৎসাহিত। কৃপা করে আপনি আমাকে ওই কথাটিকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে ওই কথাটি শোনাতে লাগলেন। হে দেবী, অত্যন্ত প্রাচীনকালের একটি কথা ছিল। দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামের একটি অনেক বড় নদী ছিল। ওই নদীর কিনারেই হরিহরপুর নামের একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। ওই নগরীতেই হরিজন নামের একজন পণ্ডিত বসবাস করত। সে অত্যন্ত গুণবান, চরিত্রবান এবং ধর্ম কার্য করা তথা বেদের পরামর্শ অনুযায়ী চলা ব্যক্তি ছিল। উনি সমস্ত ধরনের শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন। আর ওই ব্রাহ্মণের একজন পত্নীও ছিল, যাকে মানুষ দুরাচারী বলেও আখ্যায়িত করত। কেননা তার কর্মই তার নাম অনুসারে ছিল। সে সর্বদাই নিজের পতিকে অপমানিত করত, নিজের পতির প্রতি কুবাচ্য বলত, পতিকে ভয়ঙ্কর দুঃখ দিত, পতির জন্য কখনো ভোজন বানাত না। সে নিজের পতির সঙ্গে কখনো রাতও কাটায়নি, কখনো তার সাথে প্রেমপূর্ণভাবে ব্যবহারও করত না। পতির মিত্র বা অন্য কোনো মানুষ যদি পতির সঙ্গে বাড়িতে আসত, তাহলে তাদেরকেও সে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিত। এমনকি নিজের কাম ভাবকে নিয়ন্ত্রণ না করতে পেরে সে অন্যান্য অসৎ আচরণ করা নারীদের সঙ্গে মেলামেশা করত। তার মন তার পতিকে ছেড়ে অন্যান্য পরপুরুষের সঙ্গে সর্বদা ছিল। সে কখনো নিজের পতির সঙ্গে প্রেমপূর্ণভাবে কথা বলেনি, কিন্তু অন্যান্য পরপুরুষদের সঙ্গে বসে কথা বলত এবং পরপুরুষকে মোহিত করার জন্য সর্বদাই সেজেগুজে তাদের সামনে উপস্থিত হতো। কখনো সে বনে কোনো বৃক্ষের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের দিকে তাকিয়ে থাকত এবং কোনো দুষ্টু পুরুষকে মোহিত করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। ঠিক এমনভাবেই একদিন সেই নারীটি একটি গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃদয় কাম উত্তেজনায় ভরে ছিল। সে কোনো সুন্দর কামী পুরুষের রাস্তা দেখছিল, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়াতেও সেদিন ওই স্থানে কোনো পুরুষ আসলো না। এই জন্য সে অত্যন্তই দুঃখী হয়ে গেল এবং প্রিয়তমার খোঁজে এদিকে ওদিকে দেখতে শুরু করল। আর ওই দিন তার সব পরিশ্রম ব্যর্থ হতে দেখে সে ওখানে দাঁড়িয়ে থেকে নানা প্রকার কথা বলে বিলাপ করতে শুরু করল। সে বলতে লাগল, আজ তো এই রাস্তা দিয়ে কোনো রকম সুন্দর পুরুষই এলো না। এখন আমি আমার শরীরের ক্ষুধাকে কিভাবে শান্ত করি? আজকে আমার রাত কিভাবে কাটবে? এইভাবেই সে জোরে জোরে চিল্লাতে শুরু করল। সেই জঙ্গলেই একটি ভয়ানক বাঘ বসবাস করত। সেই পাপী স্ত্রীটির কথা শুনে সে জেগে উঠল এবং লাফ দিয়ে সেই স্ত্রীটিকে ভক্ষণ করার জন্য তার কাছে দৌড়ে গেল।
ওই ভয়ানক বাঘটিকে দেখে সেই স্ত্রীটির ভয়ে ঘাম ছুটে গেল, সে ভয়ে থরথর কাঁপতে শুরু করল। ওই পরিস্থিতিতে সেই নারীটি কোনো কিছু করবে তার আগেই বাঘটি তাকে ঘায়েল করে দিল এবং ওই স্ত্রীটি মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যেতে আর সেই স্ত্রীটি চিল্লিয়ে বলল, আরে বাঘ, তুই কেন এখানে এসেছিস আর আমাকে কেন মারছিস? আমি এখানে আমার প্রিয়তমাকে খুঁজছিলাম। তুই আমাকে ছেড়ে দে, আমাকে খেয়ে তুই কি পাবি? সেই নারীটির এমন কথা শুনে ওই বাঘটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল এবং হাসতে হাসতে তাকে বলতে শুরু করল, হে দুষ্ট নারী, আজ বিধাতা তোকে আমার খাবার হিসেবে পাঠিয়েছে। তোর মতন পাপী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ, এর ফলেই আমি এই শরীর থেকে মুক্তি পাব। তখন সেই নারীটি বলতে শুরু করল, হে বাঘ, তুমি কে? তুমি আমাকে সত্য করে বলো, তোমাকে কোন কারণে বাঘ হতে হয়েছে এবং তুমি আমার মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো? প্রথমে আমাকে সব কথা বলো আর তারপরে আমার ভক্ষণ করতে পারো। তখন ওই বাঘটি বলতে শুরু করল, হে পাপী স্ত্রী, আমি তোকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি, শোন কোন কারণে আমাকে বাঘ হতে হয়েছে। পূর্বকালে দক্ষিণ দিকে মল্লাবহ নামের একটি নদী ছিল। ওই নদীর কিনারে একটি মণিপর্ণা নামের নগরী ছিল। ওই নগরেই আমি বসবাস করতাম। আমি একজন ব্রাহ্মণের পুত্র ছিলাম এবং নদীর কিনারে বসে যজ্ঞ আদি ইত্যাদি কাজ করতাম। আমি ওই জন্মে অনেক পাপীদের জন্য যজ্ঞ করেছি। ওই পাপীদের ঘরের ভোজন গ্রহণ করছি। আমি ধনের লোভে অনেক পাপীদের জন্য কাজ করেছি। যে বস্তুগুলির দান ব্রাহ্মণদের কখনো নেওয়া উচিত নয়, ওই সব বস্তুগুলিকেও আমি গ্রহণ করেছি। দান নেওয়ার বাহানায় আমি অন্যদের থেকে অর্থ সম্পত্তিও নিতাম, কিন্তু তাদেরকে কখনো সেগুলি আর ফিরিয়ে দিতাম না। এই প্রকারে পাপ করতে করতে আমার অনেক বছর কেটে গিয়েছিল আর আমি বুড়ো হয়ে গিয়েছিলাম। আমার চুল পেকে গিয়েছিল, চোখ কমজোর হয়ে গেছিল, মুখের সব দাঁত পড়ে গিয়েছিল। কিন্তু এরপরেও আমার দান নেওয়ার অভ্যাস ছেড়ে যায়নি আর আমি পাপ করতেই ছিলাম। আর তারপর একদিন ধনের লোভে আমি নদীর কিনারে গেলাম এবং অন্য লোভী ব্রাহ্মণদের সঙ্গে মিলে আমরা সাধারণ মানুষদের ঠকাতে শুরু করলাম। ভুল মন্ত্র, মিথ্যা বচন আর কোনো বিধি ছাড়াই দেবদেবীর পূজা করে আমরা অনেকগুলো ধন দান নিয়ে নিতাম। আর তারপর একবার ওই স্থানেই একটি অসুস্থ কুকুর আমার পায়ে কেটে নিল আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আর ওই সময়ই আমার প্রাণ চলে গিয়েছিল। তারপর দুইজন যমদূত ওখানে প্রকট হয়েছিল আর আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। ওখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার পাপ পুণ্যের হিসাব দেখাতে বললেন। তারপর চিত্রগুপ্ত বলতে শুরু করল, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণটি ঘোর অপরাধ করেছে। এই ব্যক্তি অন্য ব্যক্তিদের মিথ্যা কথা বলে তাদের থেকে ধন লুটে নিয়েছে, বিধিপূর্বক পূজা না করে মনগড়া ভুল মন্ত্র বলে এ ভগবানের অপমান করেছে। এই জন্য এই পাপী ব্রাহ্মণ শুধুমাত্র নরক যাওয়ারই যোগ্য। তারপর যমরাজ তার দূতকে আজ্ঞা দিয়ে আমাকে নরকের অগ্নিতে ফেলে দিলেন। অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পর আমি বাঘের শরীর প্রাপ্ত করলাম আর আমি এই দুর্গম বনে নিবাস করতে শুরু করলাম। আমি আমার পূর্বজন্মের পাপের কথাকে স্মরণ করে কখনো মহাত্মা পুরুষ, সতী নারী এবং ব্রাহ্মণদের ভক্ষণ করি না। আমি শুধুমাত্র পাপী, খারাপ আচরণের অধিকারী নারীদের এবং পুরুষদেরই ভক্ষণ করি, যাতে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি। এই প্রকারে ওই বাঘ নিজের পূর্বজন্মের বৃত্তান্ত ওই নারীটিকে শোনাল এবং ওই স্ত্রীকে বলতে শুরু করল, হে পাপিনী নারী, তুই নিজের স্বামীকে ছেড়ে এই বনে অন্য পুরুষদের সঙ্গে ভোগ বিলাস করতে এসেছিস, এই জন্য আজ তুই আমার খাবার অবশ্যই হবি। এমনটি বলতে আর সেই বাঘটি তার তীক্ষ্ণ নখের দ্বারা সেই পাপিনী স্ত্রীকে খণ্ডিত করে খেতে শুরু করল। তখন এই স্থানেই যমের দুইজন দূত প্রকট হল এবং সেই স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। ওখানে যমরাজের সামনে তাকে দাঁড় করানো হল। তারপর চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের হিসাব করে যমরাজকে বলল, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অনেক বড় একটি পাপিনী। এই নারী ঘোর পাপ করেছে। এ নিজের পতির সঙ্গে অনেক ব্যভিচার করেছে এবং নিজের পতির কখনো সেবা করেনি। নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করত এই নারী। তার পাপের কথা শুনতে আর যমরাজ সেই স্ত্রীকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়ার আদেশ দিল।
এরপর অনেক বছর পর্যন্ত তাকে সেই অগ্নিতে দগ্ধ করা হলো। তারপর তাকে বের করে তাকে অন্য যমকুণ্ডে ফেলে দেওয়া হলো। এই প্রকারে তাকে অনেক বছর পর্যন্ত অন্যান্য নরকের শাস্তি দেওয়া হলো। আর নরকের কষ্ট বা যন্ত্রণা ভোগার পর সেই মহাপাপিনী স্ত্রীকে আবার পুনরায় পৃথিবীতে এসে চাণ্ডালিনের রূপে চণ্ডালের ঘরে জন্ম দেওয়া হলো। কিন্তু এ জন্মেও সে পুনরায় অনেক রকমের পাপ করতে শুরু করে দিল, ব্যভিচার করতে শুরু করল, অনেক পাপী পুরুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করল। আবার কিছু সময় পরে পূর্বজন্মের তার পাপ কর্মের ফলে তার একটি ভয়ানক রোগ হয়ে গেল এবং সে ভয়ানক যন্ত্রণা সহ্য করতে শুরু করল। তার প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করল এবং তার চোখ কমজোর হতে শুরু করল। এই দুঃখকে সহ্য করতে করতে সে তার দিন কাটাতে শুরু করল। আর তারপর একদিন সে তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে একটি স্থানে চলে গেল। সেখানে সেই আশ্রমের বাইরে সে নিবাস করতে শুরু করল। ওই আশ্রমেই একটি তুলসী গাছ ছিল। সে অন্য নারীদেরকে ওখানে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বলাতে দেখে ওই পাপী স্ত্রীও তাই করল। তুলসী গাছের সামনে সে একটি প্রদীপ জ্বালিয়ে দিল। তারপর ওই রাতেই তার হৃদয় ফেটে যাওয়াতে তার মৃত্যু হয়ে গেল এবং তখন যমরাজের দুই দূত তাকে নিয়ে যাওয়ার জন্য প্রকট হল। যখনই ওই যমরাজের দূত ওই পাপী স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে যেতে শুরু করল, তখনই ভগবান বিষ্ণুর দুইজন দূত সেখানে এসে উপস্থিত হল এবং তারা ওই দূতকে আটকে বলল, হে যমদূতরা, তোমরা এই স্ত্রীকে ছেড়ে দাও। এই নারী নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার কথাতে এমন অধর্ম করছ? তখন যমদূত বলতে শুরু করল, আমরা যমরাজের আদেশে এই পাপী স্ত্রীকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে কোন কারণে আটকাচ্ছেন? এ নারী অত্যন্ত পাপী, একে নরকে নিয়ে যাওয়ার জন্য আজ্ঞা এসেছে। তখন ভগবান নারায়ণের সেবকরা বলতে শুরু করল, হে যমদূত, এই স্ত্রী তো বিষ্ণু ভক্ত, এই নারী নরকে যাওয়ার যোগ্য নয়। ইনি সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়েছে, এই কারণে এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন ইনি নরক যাওয়ার যোগ্য নয়, ইনি স্বর্গ যাওয়ার অধিকারী হয়ে গেছেন। বিষ্ণু দূতদের এমন কথা শুনে ওই যমদূতরা ওই নারীকে ওই স্থানে ছেড়ে দিল এবং যমপুরীতে চলে গেল। যমলোকে গিয়ে তারা যমরাজকে সব কথা খুলে বলল। এরপর ভগবান নারায়ণের দূতরা সেই স্ত্রীকে একটি দিব্য বিমানে বসিয়ে তাকে স্বর্গতে নিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, এই প্রকারেই দেবী তুলসীর সামনে কেবলমাত্র প্রদীপ জ্বালালেই মানুষরা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। যে নারী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয়ে যায়। তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, সে সুখ সমৃদ্ধির প্রাপ্ত করে ফেলে। প্রতিদিন রোজ তুলসী গাছের সামনে দীপক জ্বলানোর সময় এই মন্ত্রটির উচ্চারণ করা উচিত। ওম তুলসী দেব্যাচ বিদ্মহে বিষ্ণুপ্রিয় ইয়াচ ধীমহি তন্ন বৃন্দা প্রচোদযাৎ। শ্রীকৃষ্ণ বলে থাকেন, হাজারো অমৃত ঘড়া দিয়ে ভগবানকে স্নান করালেও শ্রীহরি অতটা তৃপ্তি পায় না যতটা কিনা মানুষের দ্বারা একটি তুলসী পাতা ভগবান বিষ্ণুকে দাওয়াতে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় থাকেন। 10,000 গরু দানে মানব যে ফল প্রাপ্ত করে ফেলে, সেই ফল সে শুধুমাত্র একটি তুলসী পাতা দানে পেয়ে থাকে। যে ব্যক্তির মৃত্যুর সময় মুখে তুলসী পাতা দেওয়া হয়, সে ব্যক্তি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর ধামে গিয়ে থাকে। তো বন্ধুরা, এই প্রকারই ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর মহাত্ম্য বলেছিলেন। আপনাকে এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।